আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না। আমার প্রত্যেকটা রান্নায় নতুনদের জন্য আমার রান্না দেখে যে কেউ শিখে নিতে পারবেন। আমি একদম সহজভাবে রান্না করে দেখিয়ে দেই। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি হালকা একটু পানি, মশলা যেন পুড়ে না যায় সেজন্য। দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। আপনাদের পরিবারের সদস্য বেশি হলে আপনারা বেশি করে রান্না করতে পারবেন, সমস্যা নেই। আমার সব সদস্য কম, সেজন্য আমি সবকিছু কম কম রান্না করি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো 3 মিনিট কষিয়ে নিব। সবার কাছে একটি অনুরোধ, ভিডিও না দেখে কখনো লাইক কমেন্ট করবেন না। ভিডিও না দেখে যদি লাইক কমেন্ট করেন কখনোই আপনারা মনিটাইজেশন পাবেন না, কখনো ইনকাম করতে পারবেন না। আশা করি সবাই গাইডলাইনগুলো মেনে চলবেন। গাইডলাইনগুলো মেনে চললে অবশ্যই সফলতা খুব শীঘ্রই পাবেন আমার মতো। 3 মিনিট মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি কচুরলতি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। অফ ক্যামেরায় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সবজিটা ভালো মতো কষিয়ে নিব। কচুরলতি ভালো মতো কষিয়ে নেবেন। আর এই সময় লবণটা অবশ্যই চেক করে দিবেন। যে কোনো সবজি মাছের তরকারি রান্না করার সময় যদি এই সময় একটু লবণটা চেক করে রান্না করে, তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। পরবর্তীতে লবণ দিলে কিন্তু সবজির ভিতরে ঢুকে না, খেতে ভালো লাগে না। কষানো হয়ে গিয়েছে, আমি 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজে নিতে পারেন মাছ, নাও ভেজে রান্না করতে পারেন। আমি কাঁচা মাছ পছন্দ করি না, সেজন্য আমি ভেজে সব মাছ রান্না করি। ঢাকনাতে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা ঝাল বেশি খেলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আমরা ঝাল একটু কম খাই, সেজন্য ঝালের পরিমাণ একটু কমিয়ে দিই সব সময়। 3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো আবারও। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমি সীমা, মানিকগঞ্জের রাঁধুনি, সীমাস কিচেন অ্যান্ড ব্লগ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজ থেকে যারা দেখেছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখেন কত সুন্দর রান্না হয়ে গিয়েছে। সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট করেন। আপনারা ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু ধরতে পারি। যারা ভিডিও না দেখে লাইক কমেন্ট করেন, এতটুকু ধৈর্য তো যদি ভিডিও দেখার না থাকে, তাহলে আপনাদের জন্য কখনো সফলতা আসবে না। পেজ আপনার জন্য না, চ্যানেল আপনার জন্য না, কারণ আপনাদের ধৈর্যই নাই, তাহলে কিভাবে সফলতা